নয়ন জলে ভেসে যাই না, আর নয়ন জলে ভেসে যাই না, আর নয়ন জলে ভেসে যায় না। ওই না রূপের ধ্যান করতে করতে নয়ন জলে ভেসে যায় না, রূপের ধ্যান করতে করতে আর নয়ন জলে ভেসে যাই না। ওই রূপের করতে করতে আজ নয়ন জলে বুক ভেসে যায়। আজ নয়ন জলে ভেসে যাই না, শ্রাবণ মেঘের রায়ধনী যখন গোবিন্দের রূপ দর্শন করি, গোবিন্দের রূপ ধ্যান করতে করতে এমন করে নয়ন জলে ভেসে যাচ্ছে, এমন সময় তার সখী ললিতা ছুটে এসে উঠল। হেন কালে হেথা আইলা ললিতা, হেলো কালে হেতা আইলা আরে রাই দেখিবার তরে, রাই দেখিবার তরে, এ দশা দেখিয়া ব্যথিতা হইয়া, দশা দেখিয়া ব্যথিত হইয়া, রাইকে করিল ক্রোড়ে, রাইকে করিল কলে, বলেতে দিল বলেতে দিল, বলেতে দিল বলেতে দিল ললিতা সখী বলেতে দিল ললিতা সখী বলেতে দিল, শিশুকালের সঙ্গী ললিতা সখী বলেতে দিল শিশুকালের সঙ্গী ললিতা সখী বলেতে দিল, রাইকে করিল ক্রোড়ে, রাইকে করিল কলে, নিজ বাস দিয়া মুছিয়া মুছায়ে, নিজ বাস দিয়া মুছিয়া মুছায়ে, মধুর মধুর বাণী গিলা গিয়া ধনী হইলি এমনি, ওরে গিলা গিয়া ধনী হইলি এমনি, গিলা বল না শুনি, তুই কেমন করে এমন হলি, তুই কেমন করে এমন হলি, ওর মনের কথা খুলে বলাই কেমন করে এমন হলি, আরে তুলিয়া বল না শুনি, তুলিয়া বল না শুনি। রায়ধনীকে এমন করে নয়ন জলে ভেসে যেতে দেখে ললিতা সখী বলতে লাগল, নিজ বাসরিয়া মুছিয়া তুচ্ছনে মধুর মধুর বাণ, নিজ অঙ্গের অসঙ্গে রায়ধনীর নয়ন জল মুছে দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, রাধে তোকে কেবল হাস দিচ্ছি না, সেই ছোট্টবেলা থেকে তোকে ছিল, তুই তো আগে এমন ছিলি না, কেমন কেমন হলি, তুই তারপরে একবার বলবি কি? তোরা শুনতে চাস কেমন করে এমন হলে? সখী রে, অন্যান্য দিনে যমুনায় জল আনতে গেলে তোরা কেউ না কেউ আমার সাথে থাকি, কিন্তু আজ আমি কি করেছিলাম জানিস? আমি বেলি সকালে একা গিয়ে ছিলাম